সকলের পছন্দের আর লোভনীয় একটা রেসিপি গরুর মাংসের টিকিয়া কাবাব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান টু মাই আঞ্জুমাস কিচেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই রেসিপিটি সবসময় সকলের জন্য স্পেশাল, তবে ঈদ স্পেশাল আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। ছোটো বড়ো যে কোনো আয়োজনে আমরা এই টিকিয়া কাবাব বানিয়ে থাকি, তবে এই টিকিয়া কাবাবের একদিক সুবিধা আছে, একেবারে বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যায়। টিকিয়া কাবাব বানানোর জন্য প্রথমেই ছোলার ডাল ভিজিয়ে নিব। ছোলার ডাল পরিষ্কার করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার মতো। এবার একটি প্যানে আমি গরুর মাংস নিয়ে নিব। হাড় চর্বি ছাড়া একদম সলিড মাংস নিয়েছি, প্রায় 500 গ্রামের মতো হবে। এবার ভিজিয়ে রাখা ছোলার ডাল সাথে দিয়ে দিলাম। ছোলার ডাল আমি এখানে হাফ কাপের থেকে কিছুটা বেশি হবে নিয়েছি। এবারে এর সাথে কিছু মশলা অ্যাড করব। চা চামচে উঁচু উঁচু করে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 3 টুকরো দারুচিনি, 4-5টি এলাচ, 3-4টি লবঙ্গ, জয়ত্রীর 1 টুকরোর অর্ধেক, তেজপাতা দিয়ে দিলাম 3টি, কয়েকটি গোলমরিচ, শাহি জিরা। শাহি জিরাটা অবশ্যই অ্যাড করতে হবে। চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ শাহি জিরা দিয়ে দিলাম। 3টি শুকনো লাল মরিচ আর কিছুটা রান্নার সয়াবিন তেল, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া চা চামচে 3 ভাগের 1 ভাগ পরিমাণ। শাহি জিরা অবশ্যই অ্যাড করতে হবে। শাহি জিরাটার স্মেল রান্না শেষে অনেক বেশি সুন্দর আসে। কাঁচা থাকতে একদমই বোঝা যাবে না যে এটাতে স্মেল আছে, রান্না শেষে স্মেলটা বোঝা যায়। এবার পরিমাণ মতো পানি দিতে হবে, যাতে করে ডাল আর মাংস খুব সুন্দর করে সিদ্ধ হয়। আর যদি প্রেসার কুকারে দেন তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, আঞ্জুমাস কিচেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম। প্রথমেই 5 মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে রান্না করতে হবে। এরপরে চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে। একদম কমিয়ে দিয়ে রান্না করলে ডাল আর মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে একটু নেড়েচেড়ে দেখে নিতে হবে ডাল আর মাংস ঠিকঠাকভাবে সিদ্ধ হচ্ছে কিনা আর লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। পানি শুকিয়ে আসলে ঢাকনা সরিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর পানির পরিমাণটা একদম বেশি রাখা যাবে না, ডাল আর মাংস একদম মাখা মাখা হয়ে যাবে। তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিতে হবে। আর পানি রাখা যাবে না, পানি থাকলে ব্লেন্ড করার পর একদম নরম হয়ে যাবে, এটা কাবাবের শেপ দিতে কষ্ট হবে। ঠান্ডা করে নিয়ে এরপর ব্লেন্ড করতে হবে। কোনোভাবেই গরম অবস্থায় ব্লেন্ড করতে যাবেন না। ব্লেন্ড করার সময় কিছুটা সয়াবিন তেল দিয়ে দিবেন সাথে, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। আর কারো যদি ব্লেন্ডারে সমস্যা থাকে তাহলে একটি ছেঁচনিতে করে ভালো করে ছেঁচে নিয়ে এরপরে পাটায় মিহি করে বেটে নেবেন, এতে করেও অনেক সুবিধা হয়। এবার সাথে আরও কিছু উপকরণ অ্যাড করব। আমি এখানে ডিমের সাদা অংশ নিয়েছি, সাদা অংশ দিয়ে দিলাম। আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি করে কাটা, ধনিয়া পাতা কুচি। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে সফট করে নিতে হবে, যাতে করে কাবাবের শেপ দিতে সুবিধা হয়। টিক্কা কাবাব সবসময় খেতে অসাধারণ স্বাদ হয়, এটা নতুন করে বলার অবকাশ রাখে না। ফ্যামিলি ছোট থেকে বড় সকলেই অনেক অনেক বেশি পছন্দ করে। প্রিয় দর্শক, তো ঝটপট আমার এই সহজ রেসিপিতে টিকিয়া কাবাব বানিয়ে নিন। আমি আমার মতো করে রেসিপিটি শেয়ার করলাম। আর যারা আমার মতো এভাবে টিকিয়া কাবাব বানিয়েছেন তারা অবশ্যই রেসিপিটি নতুনদের জন্য একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর সবগুলো টিকিয়া কাবাব একসাথে বানিয়ে নিব। হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে নিলে এই টিকিয়া কাবাবের শেপ দিতে অনেক বেশি সুবিধা হয়। যদি কেউ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে চান তাহলে এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এবার ভেজে নেওয়ার পালা। ফ্রাই প্যানে আমি অলরেডি তেল গরম করে নিয়েছি, আর তেল দেখতেই পাচ্ছেন এ পর্যন্ত তেল নিলেই হবে। এটা একদম ডুবো তেলে ফ্রাই করার দরকার নেই।
আর তেল প্রথমে একটু ভালো করে গরম করে নিতে হবে, এরপরে চুলার আঁচ কিছুটা কমিয়ে দিতে হবে। যখন এক পিঠ একটু কালার হবে তখন উল্টিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ কিছুটা কমিয়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে, অথচ ফ্রাইটা সুন্দর হবে না। তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, এক পিঠ একটু কালার হলে তারপরে উল্টাবেন, তা না হলে আপনার কষ্টের জিনিস অল্প সময়ে নষ্ট হয়ে যাবে। ফ্রাইটা সুন্দর হলে দেখতে যেমন সুন্দর হবে কালার, আর খেতেও স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে। এ পর্যায়ে তেল থেকে উঠিয়ে তেল ঝরিয়ে নিতে হবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।